সোনামুখীর জঙ্গলে দেখা মিলল পতঙ্গভুক এক উদ্ভিদের। অ্যামাজনের জঙ্গলেই দেখা মেলে সানডিউ বা বাংলায় সূর্য শিশির, যার বিজ্ঞানসম্মত নাম ড্রসেরা বা দশেরা বার্মানি নামে বিশেষ এই মাংসভুক উদ্ভিদের বলে খবর। এরা মূলত জঙ্গল ঘেরা স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মানোর পাশাপাশি কীট পতঙ্গকে ট্যাপ করে তাদের প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করে থাকে। স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন আগে সোনামুখী রেঞ্জের বড়নারায়ণপুর মৌজার গভীর জঙ্গলে এই উদ্ভিদের সন্ধান মেলে। জঙ্গলে যাওয়া মানুষজন প্রথমে এই বিষয়টি দেখার পর খবর দেন স্থানীয় বন দফতরে। পরে বনাধিকারিকরা ওই জায়গায় পৌঁছে এই উদ্ভিদটিকে শনাক্ত করেন ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেন। খুবই আনন্দিত, উদ্ভিদটা আগে কখনো দেখা যায়নি আমাদের এই জঙ্গলে, এবার দেখা গেছে। খুবই আনন্দিত। পতঙ্গ উদ্ভিদ আগে দেখেছেন কখনো? না, আগে দেখিনি। এই জীবনের প্রথম? এই জীবনের প্রথম। কেমন দেখতে? দেখতে ও ফুলের মতন দেখতে, হুম। খুব সৌন্দর্যই বটে পতঙ্গ উদ্ভিদটা। কতগুলো দেখলেন? এগুলো মোটামুটি অনেকগুলো দেখলাম। কেমন লাগছে? এটা তো কোনোদিনও দেখেন না, খুব ভালো লাগছে আমাদের, সব দেখলাম। কি নাম আপনার? অভিজিৎ রায়। কি করে বলতে, এটা খুব সুন্দর দেখতে একটা উদ্ভিদ। ঠিক সবুজ নয়, লাল এবং গোলাপির সংমিশ্রণে দেখতে খুব সুন্দর। একটা পুষ্পস্তবক আছে লম্বা, এর লেন্থ মোটামুটি 6 থেকে 8 ইঞ্চি। এটা দেখা গেছে সোনামুখীর বনাঞ্চলের অধীনে বড়নারায়ণপুর গ্রামের পার্শ্ববর্তী জঙ্গলে। এটা মূলত দেখা যায় স্যাঁতস্যাঁতে এবং বলতে গেলে সেট ডিমান্ডার জায়গায়। আর লাল নয়, ঠিক লাল নয়, লাল এবং গোলাপি রঙের এটা দেখতে। পোকা যখন এর উপর পড়বে, কোনো পোকা, এর পুরো গায়ে কিন্তু আটার মতো দেখবে। পোকাটা আর উঠতে পারবে না। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন পোকা এর ভিতরে ঢুকে আছে কালো রঙের। এই খাবার বলতে কীট পতঙ্গই, কীট পতঙ্গকে এ খেয়ে শুষে নেয়। আর একটা সুন্দর ফুল দিয়েছে দেখতে পাচ্ছেন, ফুলটাও বেশ ভালো লাগছে দেখতে। মূলত কোন কোন দেশে দেখা যায় এটা? এটা গবেষকদের মতে এটা দেখা গেছে দক্ষিণ আমেরিকায় অ্যামাজনের জঙ্গলে, আর ইদানিংকালে বাংলাদেশেও এটা দেখা গেছে দিনাজপুর জেলায়। বাঁকুড়া জেলার সোনামুখীতে এটা প্রথম দেখা যায়। বাঁকুড়া জেলায় সোনামুখীতে এই প্রথম, আর জয়পুরও জঙ্গলেও আছে। তো এটা কি সমাজের পক্ষে ক্ষতিকারক? একদমই নয়, সমাজের পক্ষে কোনো উদ্ভিদই ক্ষতিকারক নয়। এটা সমাজের যে ক্ষতিকারক কীট পোকা তাদেরকে খেয়ে কমিয়ে দিচ্ছে। এটা সমাজের উপকারী জিনিস। উপকারী জিনিস। তো এটাকে রক্ষণাবেক্ষণের জন্য আপনারা বন দপ্তরের তরফ থেকে কি পদক্ষেপ নিচ্ছেন? রক্ষণাবেক্ষণের জন্য মোটামুটি যখন প্রথমে আমাদের কাছে খবর আসে, আমরা হায়ার অথরিটিকে জানিয়েছি। এবার হায়ার অথরিটির নির্দেশ অনুসারে আমরা এটাকে সংরক্ষণ করার চেষ্টা চালাচ্ছি। আপনার নাম? আমার নাম ইদ্রিস সরকার, বিট অফিসার, সোনামুখী বিট।